কল্পনা করুন, বিশ্ববাজারে হঠাৎ তেলের দাম লাফিয়ে উঠছে, স্টক এক্সচেঞ্জে লাল সংকেত, এশিয়ার বন্দরগুলোতে জাহাজ থেমে আছে, আর মধ্যপ্রাচ্যের এক সরু জলরেখা হরমুজ প্রণালী হঠাৎ হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গা। আলোচনা চলছিল ইরান ও ওয়াশিংটনের মাঝে। কূটনৈতিক টেবিলে কথাবার্তা এগোচ্ছিল ধীরে ধীরে। ইরানের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তিগুলো মনে হচ্ছিল আত্মসমর্পণের। আর ঠিক সেই সময়েই ইরান থেকে ভেসে উঠল এক পুরনো কিন্তু ভয়ঙ্কর শব্দ: হরমুজ বন্ধ হতে পারে। এটি কি নিছক কৌশলগত চাপ, নাকি যুদ্ধের আগাম বার্তা? পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত একটি সরু পথ বিশ্বের জ্বালানি প্রবাহের মহাধমনী। উত্তরে ইরান, দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। সবচেয়ে সরু অংশ মাত্র 22 মাইল, কিন্তু কার্যকর জাহাজ চলাচলের লেন মাত্র 2 মাইল। অর্থাৎ পৃথিবীর প্রায় 1/4 সমুদ্রপথে প্রবাহিত তেল এক বোতলের মুখ দিয়ে বেরিয়ে যায়। এই প্রণালী দিয়েই প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল যায় বিশ্ববাজারে। সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সবাই এই পথের উপরে নির্ভরশীল। বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক কাতারের গ্যাসও প্রায় পুরোপুরি এই পথ দিয়েই যায়। অর্থাৎ হরমুজ কেবল ইরানের নয়, এটা পুরো বিশ্বের শ্বাসনালী। কিন্তু যখন তেহরান হুমকি দেয় প্রয়োজনে হরমুজ বন্ধ করে দেয়া হবে, তখন সেটা কেবল কথার ঝড় নয়, সেটি ভূরাজনীতির ভূমিকম্প। সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা চলছিল। একদিকে কূটনৈতিক টেবিল, অন্যদিকে সমুদ্রের টান টান সামরিক প্রস্তুতি। এমন সময় খবর আসে একটি ইরানি ড্রোনকে মার্কিন বিমানবাহী রণতরীর দিকে অগ্রসর হবার সময় ভূপাতিত করা হয়েছে। এই একটিমাত্র ঘটনা যেন ইঙ্গিত দেয় আলোচনা আর অবিশ্বাস পাশাপাশি হাঁটছে। শান্তির কথোপকথনের আড়ালে যুদ্ধের ছায়া। এখানেই হরমুজ হয়ে ওঠে ইরানের কৌশলগত ঢাল। ইরান জানে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ মানে আত্মঘাতী সিদ্ধান্ত। তাদের অর্থনীতি আগে থেকেই নিষেধাজ্ঞায় বিপর্যস্ত, কিন্তু তারা এটাও জানে হরমুজের সামান্য উত্তেজনাই বৈশ্বিক বাজারে আতঙ্ক তৈরি করতে যথেষ্ট। পুরো প্রণালী বন্ধ করা হয়তো চরম সিদ্ধান্ত, কিন্তু কয়েকটি মাইন, কয়েকটি ড্রোন, কয়েকটি দ্রুতগামী নৌকা, এগুলো দিয়েই কয়েকদিনের জন্য জাহাজ চলাচল ব্যাহত করা সম্ভব। আর এতেই তেলের দাম উঠে যাবে আকাশে। এই কৌশলকে বলে অপ্রতিসম চাপ। সরাসরি যুদ্ধ নয়, কিন্তু এমন এক চাপ সৃষ্টি করা যাতে প্রতিপক্ষের অর্থনীতি কেঁপে ওঠে। ওয়াশিংটনের জন্য এটি সামরিক চ্যালেঞ্জ, কিন্তু তার চেয়েও বড় অর্থনৈতিক চাপ। যুক্তরাষ্ট্র এখন বড় তেল উৎপাদক হলেও বৈশ্বিক বাজারে দামের উল্লম্ফন থেকে রেহাই নেই। পেট্রোলের দাম বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে, ভোটের রাজনীতিতে প্রভাব পড়বে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এতে কি কেবল ওয়াশিংটন বিপাকে পড়বে? না, বিপদে পড়বে পুরো বিশ্ব। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া শিল্পনির্ভর অর্থনীতি, তাদের জ্বালানি সরবরাহের বড় অংশ আসে এই পথ দিয়ে। ইউরোপ, যারা রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর বিকল্প জ্বালানির খোঁজে মধ্যপ্রাচ্যের দিকে ঝুঁকেছে, তারাও সরাসরি ধাক্কা খাবে। আর এখন আসি ভারতের কথায়। ভারত তার প্রয়োজনীয় তেলের প্রায় 88 থেকে 90% আমদানি করে। এর বড় অংশ আসে ইরাক, সৌদি আরব ও কুয়েত থেকে, অর্থাৎ হরমুজ হয়ে। এলএনজি আমদানির বড় উৎসও কাতার। তেলের দাম যদি প্রতি ব্যারেলে $20 বাড়ে, ভারতের অতিরিক্ত আমদানি ব্যয় দাঁড়াতে পারে প্রায় $40 বিলিয়ন। এতে মুদ্রাস্ফীতি বাড়বে, টাকার মানে চাপ পড়বে, উন্নয়ন প্রকল্পগুলো সংকটে পড়বে। রান্নার গ্যাস, বিদ্যুৎ, পরিবহন সবখানে খরচ বাড়বে। অর্থাৎ হরমুজে উত্তেজনা মানেই নয়াদিল্লির ঘুম উড়ে যাওয়া। এবার আসি বাংলাদেশের কথায়। বাংলাদেশও জ্বালানি আমদানি নির্ভর একটি দেশ। যদি পরিস্থিতি এমন হয়, যদি বাংলাদেশ কাতার থেকে এলএনজি আমদানি করতে না পারে, বাংলাদেশের পরিস্থিতিও খুব সুখকর হবে না। এখানে আরেকটি আইনি মাত্রা আছে। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী ট্রানজিট প্যাসেজের অধিকার রয়েছে, কিন্তু প্রণালীর জলসীমা মূলত ইরান ও ওমানের নিয়ন্ত্রণে।
ইরান যদি আন্তর্জাতিক আইনের ভিন্ন ব্যাখ্যা দেয়, তখন সামরিক উত্তেজনা দ্রুত আইনি জটিলতায় রূপ নিতে পারে। ইরানের হাতে তাই এক ধরনের ট্রাম্প কার্ড আছে। পুরো প্রণালী বন্ধ না করেও তারা বাজারে আতঙ্ক ছড়াতে পারে, আর এই আতঙ্কই তাদের কূটনৈতিক লিভারেজ। তেহরান জানে ওয়াশিংটন সরাসরি হামলা চালালে বা নিষেধাজ্ঞা আরও কড়াকড়ি করলে হরমুজের হুমকি দিয়ে তারা বিশ্ব অর্থনীতিকে চাপে ফেলতে পারবে। ফলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো চাপ দেবে উত্তেজনা কমাতে। এই কৌশল সরাসরি যুদ্ধ নয়, কিন্তু যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে দর কষাকষি। সমস্যা হলো, এই খেলায় ভুলের সুযোগ নেই। একটি ড্রোন ভুলভাবে গুলি খেলে, একটি জাহাজে ভুলবশত হামলা হলে কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। হরমুজ প্রণালী তাই আজ কেবল একটি জলপথ নয়, এটি ভূরাজনীতির স্নায়ুকেন্দ্র। এখানে প্রতিটি নৌ চলাচল, প্রতিটি সামরিক মহড়া, প্রতিটি বিবৃতি বিশ্ববাজারে সুনামির ঢেউ তুলবে। ইরান কি সত্যিই হরমুজ বন্ধ করবে? সম্ভবত পুরোপুরি নয়, কারণ এতে তাদের নিজেদের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আংশিক অবরোধ, সীমিত উত্তেজনা, বাজারে আতঙ্ক সৃষ্টি, সেটি তাদের হাতে থাকা শক্তিশালী কৌশল। আর সেই কারণেই ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার টেবিলে যতবার উত্তেজনা বাড়ে, হরমুজ প্রণালীর সরু লেনগুলোতে ততবার বিশ্ব অর্থনীতির শ্বাস আটকে আসে।